আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যাদের ভুলে বিকাশে টাকা চলে গেছে বা টাকা চলে যায়, অনেকে কিন্তু আমরা জানি না এই বিষয়টা কিভাবে টাকা চলে গেলে কিভাবে ফেরত আনবো, ঠিক আছে? তো যারা জানি না তাদের জন্য মেইনলি এই ভিডিওটা। আর যারা জানি তারা তো জানি। তো দেখা গেছে এই আপনার যদি ভুলে টাকা চলে যায়, যেই নাম্বারে খোলা থাকে, যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে সেগুলো কিভাবে আনবো? বা যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে না সেগুলো কিভাবে ইনস্ট্যান্ট নিয়ে আসবেন, ঠিক আছে? তো দেখা গেছে যেই নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে না, সেই নাম্বারে যদি আমরা ভুলে টাকা পাঠাই, সেটা কিন্তু আমরা সঙ্গে, সঙ্গে আনতে পারি। হ্যাঁ? চাইলে আমরা সঙ্গে, সঙ্গে আনতে পারি। যদি না আনি সঙ্গে, সঙ্গে এটা কিন্তু ৭২ ঘন্টার মধ্যেও নিজে অটোমেটিক ধরেন আমি টাকা পাঠিয়েছি ভুল নাম্বারে, যে নাম্বার খোলা নেই, আমার টাকাটা কিন্তু ৭২ ঘন্টার মধ্যে চলে আসবে আমার ফোনে, ঠিক আছে? ব্যাক চলে আসবে। যদি সে ৭২ ঘন্টার মধ্যে যে নাম্বারে পাঠিয়েছেন সে যদি ৭২ ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট না খোলে, তাহলে কিন্তু আপনার টাকা আপনার ফোনে ব্যাক যাবে, ঠিক আছে? আর যদি সে খুলে ফেলে তাহলে কিন্তু তার ফোনের ভিতরে সেই টাকাগুলো ঢুকে যাবে। হ্যাঁ? তো আমরা কি করব? এ এখন দেখাবো আমি যেই নাম্বারে আপনার এ বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই, সঙ্গে, সঙ্গে কিন্তু আপনি চাইলে সেই টাকাগুলো ফেরত আনতে পারেন। ৭২ ঘন্টা আর অপেক্ষা করতে হবে না। ঠিক আছে? তো আমরা কি করব? টাকা পাঠিয়ে কিন্তু আমরা অবশ্যই তাকে ফোন দিব না। হ্যাঁ? আমরা নিজের টাকা নিজে ফেরত আনবো। কিভাবে আনবেন আমি এই ভিডিওতে এখনই দেখাবো। হ্যাঁ? সরাসরি লাইভ দেখাবো। চলুন শুরু করছি ভিডিওটি। অবশ্যই ভিডিওটি কিন্তু কাজের। আপনি বন্ধু-বান্ধব কাছে আপনি Facebook এ শেয়ার করে দিবেন। আপনার বন্ধু-বান্ধব বা অন্যান্য মানুষের অনেক, অনেক উপকার হবে। ঠিক আছে? যারা ভুলে টাকা পাঠায়। দেখা গেছে বিকাশ অ্যাকাউন্ট কিন্তু একটা প্রচলিত। তারা এটা কিন্তু সবাই এটা দিয়ে লেনদেন করে। ঠিক আছে? তো সেক্ষেত্রে অনেকেরই উপকার হবে যদি আপনি এটা শেয়ার করে দেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা বিকাশের টাকা ফেরত আনার জন্য এখানে আমরা বিকাশ যে অ্যাপসটি রয়েছে আমরা অ্যাপসটির ভিতরে চলে যাব। অ্যাপটির মধ্যে গিয়ে এখানে আমরা একটা লগ ইন করে নিব, ঠিক আছে? সরি, আমি এখানে পিন নাম্বার দিয়ে এটা লগ ইন করে নিচ্ছি। তো পরবর্তী দিলাম আমার এটা লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা কি করব? সেন্ড মানিতে চলে যাব। তারপরে এখানে আমরা নাম্বারটি দিব, যে নাম্বারে আমার কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই এমন একটি নাম্বার দিব এখানে। তো আমি এখানে নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখানে আমি নাম্বারটি দিয়ে দিব। আপনারা দেখুন, লক্ষ্য করে দেখুন, ঠিক আছে? ভালোভাবে দেখুন। তো এখানে আমি নাম্বারটা দিয়ে দিলাম। এই নাম্বারে কিন্তু আমার কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই। তো এখন আমরা কি করব? এখানে তীর চিহ্নতে ক্লিক করব। তীর চিহ্নতে ক্লিক করে দিলাম। নিচে কিছু শর্তাবলী লেখা আছে এখানে, মানে নাম্বারটি কি সঠিক কিনা? হ্যাঁ দিলাম। এখানে দেখতে পাচ্ছেন, এখানে নিচে কিছু লেখা আছে যে এই নাম্বারে অ্যাকাউন্ট খোলা নাই। যদিও আমরা দেখি না, মাঝে, মাঝে হয়তো খেয়াল করি না। হ্যাঁ? এখানে কিন্তু লেখা আছে এই নাম্বারে অ্যাকাউন্ট খোলা নেই। তো আমি এখানে দিলাম, অ্যামাউন্টটা দিলাম। ৳১০ দিলাম এক্সাম্পল আমি দেখানোর জন্য। তারপর তীর চিহ্নতে ক্লিক এখানে একটি রেফার দিতে হবে। রেফার কোড দিতে পারেন, আপনি নাম দিতে পারেন। যেকোনো কিছু লিখতে পারেন। এই যে লিখতে ট্যাপ করুন। নোট লিখতে ট্যাপ করুন। রেফারেন্স এখানে আমি নামটা লিখে দিলাম। এখন নিচে পিন নাম্বারটা দিব আমি। এই যে পিন নাম্বার। এবার আমি পিন নাম্বারটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। পিন নাম্বার দেওয়ার পর সাইডে দেখতে পাচ্ছেন এরো চিহ্ন আছে। এরো চিহ্নতে আমরা ক্লিক করে দিব। এরো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে কিছু শর্তাবলী লেখা আছে। যদি ৭২ ঘন্টার মধ্যে আপনার তারা বিকাশ অ্যাকাউন্ট না খোলে তাহলে আপনার এটা অটোমেটিক চলে আসবে আপনার অ্যাকাউন্টে, ঠিক আছে? তো এবার সেন্ড মানি করতে ট্যাপ করুন, ধরে রাখুন। এখানে আমি ট্যাপ করে রাখবো, ঠিক আছে? তো আমি এখানে ট্যাপ করে দিলাম। এখানে সরি, পিন নাম্বারটি সঠিক নয়। এখানে পিন নাম্বারটি আমার ভুল হয়েছে, ঠিক আছে? আমি আবার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমি পিন নাম্বারটি দিয়ে দিলাম। তারপরে এখানে এরো চিহ্ন দেখতে পাচ্ছেন, এরো চিহ্নটা ক্লিক করব। তারপর আমরা ট্যাপ করে ধরে রাখবো এখানে। সেন্ড মানি করে ট্যাপ করে ধরে রাখুন। হ্যাঁ, ধরে রাখলাম। দেখুন টাকা কিন্তু চলে গেছে। নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন, প্রাপকের অ্যাকাউন্ট খোলার পূর্বে সেন্ড মানি রিকোয়েস্টটা বাতিল করতে পারেন, ঠিক আছে? মানে আপনি বাতিল করে দিতে পারবেন। তো আমি এখন দেখাবো। তো এখানে আমরা হোমে ফিরে যান, এখানে হোমে যাব। এবার আমরা এখান থেকে যদি বেরিয়ে যাই, হ্যাঁ, বেরিয়ে গিয়ে আবার এটার উপরে যদি লগ ইন করে নিই আমরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবার দেখতে পাবো। আমি এটা দেখাচ্ছি। এখান থেকে আমরা কেটে দিচ্ছি। আবার যদি ধরেন আমি লগ ইন করে নিলাম, এবার আমরা সেন্ড মানিতে ক্লিক করব, উপরে সেন্ড মানি। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে এই নাম্বারটিতে এত টাকা পাঠানো হয়েছে। এই যে মেয়াদ লেখা আছে, ঠিক আছে? এই যে ২৪ পর্যন্ত। তো আমরা এটা চাইলে এখান থেকে বাতিল করতে পারবো, ঠিক আছে? ৩ দিনের পর্যন্ত এটা থাকবে। ৭২ ঘন্টার মধ্যে তারা যদি এটা অ্যাকাউন্ট খোলে তাহলে তারা পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে বাতিল দেখতে পাচ্ছেন সাইডে, ডান সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন বাতিল। এই বাতিলের উপরে আমরা ক্লিক করব। বাতিলের উপরে ক্লিক করলে কিন্তু আমরা এটা আমাদের বাতিল হয়ে যাবে। আমি ক্লিক করলাম। তারপর আপনি বাতিল করতে চান নাকি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হাতে দিলাম।
এবার কিন্তু আমাদের এই যে টাকাটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন সেম মানি রিকোয়েস্ট, এই যে টাকাটা কিন্তু আমাদের ব্যাক চলে আসছে। টাকাটা কিন্তু ভুল নাম্বারে গেছে গা, হ্যাঁ, যে এই নাম্বারে অ্যাকাউন্ট খোলা নাই। এই যে দেখতে পাচ্ছেন এই যে সেন্ড মানি রিকোয়েস্ট টু, এই যে নাম্বারটাকে ক্যান্সেল ইট, দেখতে পাচ্ছেন ক্যান্সেল ইট এত টাকা। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছেন খুব সহজে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি আসলে কিভাবে ভুলে টাকা চলে গেলে যে নাম্বারে খোলা নেই সেই নাম্বার থেকে কিভাবে ইনস্ট্যান্ট ব্যাক পাওয়া যায়। আর যাদের টাকা চলে গেছে যেই নাম্বারে আপনার বিকাশ খোলা আছে সেই নাম্বারে যদি টাকা চলে যায় তাহলে কিন্তু আপনি এইভাবে ফেরত আনতে পারবেন না। ঠিক আছে? আপনার করণীয় কাজ, আপনি সর্বপ্রথম তাদের কাছে কিন্তু ফোন দিবেন না। যার নাম্বারে টাকা চলে গেছে তার কাছে কখনো ফোন দিবেন না। আপনি ফোন দিবেন কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলবেন। ওদেরকে কথা বলে আপনার বিস্তারিত বলবেন, নাম্বারটা দিবেন। ঠিক আছে? তারা কিন্তু এই নাম্বারে সাময়িক সময়ের জন্য তাদের লেনদেন বন্ধ করে দিবে। ঠিক আছে? না হলে কিন্তু সে, যদি আপনি তাকে ফোন দেন সে কিন্তু সঙ্গে, সঙ্গে, যদি ভালো মানুষ হয় সেক্ষেত্রে তো আলাদা, যদি খারাপ মানুষ হয় সেক্ষেত্রে কিন্তু টাকাটা উঠিয়ে খেয়ে ফেলবে। ঠিক আছে? তো আপনি কি করবেন, সর্বপ্রথম কাস্টমার কেয়ারে ফোন দিয়ে তাদের সাময়িক সময়ের জন্য তাদের অ্যাকাউন্টটা কিন্তু তারা বন্ধ করে দিবে। এরপরে আপনি চাইলে জিডি করবেন। ঠিক আছে? আপনি জিডি করতে পারেন তারপরে। তো প্রথমেই কিন্তু আপনি জিডি করতে যাবেন না। জিডি করতে, করতে কিন্তু আপনার অনেক সময় লাগবে। এর মধ্যে কিন্তু তারা টাকা উঠিয়ে খেয়ে ফেলবো। হুম? তো আপনি আশা করি বুঝতে পেরেছেন যে, যেই নাম্বারে টাকা, যে নাম্বারে অ্যাকাউন্ট রয়েছে সেই নাম্বারে যদি আপনি টাকা পাঠান কিভাবে আনবেন, বা যে নাম্বারে অ্যাকাউন্ট নেই সেটা ইনস্ট্যান্ট কিভাবে ব্যাক পাবেন। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন আর একটি লাইক দিবেন। অবশ্যই বিষয়টা শেয়ার করে দিবেন যদি আপনি মানুষের ভালো চান, উপকার করতে চান। অবশ্যই কিন্তু ভিডিওটা টাইমলাইনে বা আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন, যে অনেকে দেখে, আপনার ফ্রেন্ড সার্কেল দেখে যেন উপকার হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব